রমানাথের মাথায় ছোট করিয়া চুল কাটা, কপাল অপরিসর, চিবুক ছুচালো, চোখে সতর্ক চঞ্চলতা। তাহার গায়ে বহু বৎসরের পুরাতন চামড়ার বোতামাটা পাঁচমেশালি রঙের স্পোর্টিং কোট ও পায়ে অপ্রত্যাশিত এক জোড়া রবারের বুট জুতো দেখিয়া সহসা হাস্যরসের উদ্রেক হয়। ইনি যে একজন সাংঘাতিক ব্যক্তি, যে কোনো সন্দেহ কারোর মনে উদয় হয় না কখনো। ব্যোমকেশ অঙ্গুলির নির্দেশে তাহাকে দেখাইয়া বলিল, মহারাজা, লোকটিকে চিনতে পারেন কি? মহারাজা বলিলেন, হ্যাঁ, এখন চিনতে পারছি, এই লোকটাই সেদিন ভিক্ষে চাইতে গিয়েছিল। বেশ, এখন তাহলে আপনারা সকলে আসন গ্রহণ করুন। বিধুবাবু, মহারাজার সঙ্গে নিশ্চয়ই পরিচয় আছে, আসুন আপনি মহারাজার পাশে বসুন। রমানাথ, তুমি এইখানে বসো বলিয়া ব্যোমকেশ রমানাথকে টেবিলের ধারে একটি চেয়ার নির্দেশ করিয়া দিল। রমানাথ বাক নিষ্পত্তি না করিয়া উপবেশন করিল। দুইজন সাব ইন্সপেক্টর তাহার দুই পাশে বসিলেন। বিধুবাবু অব্রভেদী গাম্ভীর্য অবলম্বন করিয়া কটমট করিয়া চারিদিকে তাকাইতে লাগিলেন। এই সম্পূর্ণ আইন বিগর্হিত ব্যাপার ঘটিয়া দিয়া তিনি যে ভেতরে ভেতরে অতিশয় অস্বস্তি বোধ করিতেছেন, তাহা তার ভাবভঙ্গিতে প্রকাশ পাইতে লাগিল। সকলে উপবিষ্ট হইলে ব্যোমকেশ টেবিলের সম্মুখে বসিল, বলিল,